Smoking is injurious to health; it causes ক্যান্সার। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক; ইহা কর্কট রোগের কারণ। देवी प्रपन्नार्ति हरे प्रसीद प्रसीद मातर जगतो अखिलस्य प्रसीद विश्वेश्वरी पाहि विश्वं स्वरीश्वरी देवी चराचरस्य आधारभूता जगतस्त्वमेका महीस्वरूपेण यतः स्थितासि अपां स्वरूपस्थितया तवैतदप्यायते कृष्णम् अलङ्घ्य वीर्ये वैष्णवी शक्तिरनन्तवीर्या विश्वस्य बीजं परमासि माया सम्मोहितं देवि समस्तमेतत् त्वं वै प्रसन्ना भुवि मुक्तिहेतु विद्या समस्तास्तव देवि भेदा स्त्रियः समस्ताः सकला जगत्सु तवैकया पूरितमन्दयैतत् कापि स्तुतिः सद्य परापरोक्तिः सर्वभूता यदा देवी स्वर्गमुक्ति সভ্যতারই আতুর ঘরে অসভ্যতার নরক বাস, বন্দুক গুলির হতালিলায় খাটের উপর জ্যান্ত লাশ। রাজপ্রাসাদে এসে বলিস রাজার সাথে খেলবি তাস, ওষুধেরই দমন করে দশমীতে দেবে বাস। বিনা দোষে শান্ত জনে যখন ব্যর্থ সাজা পায়, লোকাল কুকা লাঠি খেয়ে শুভদায়ী জায়গা পায়। বক্সি এসে বাক্সবন্দি করবে তোদের সবাইকে, কোনো আল্লাহ বা ঈশ্বর নয় তোর বিদায় হবে নরকে। পোড়া ছাইয়ে আগুন দিয়ে ধোয়া দেবে মশালে, অভির মরা অভিশাপে শনি আছে কপালে। গরম চায়ে চুমুক দিয়ে রক্ত জিভ পুড়িয়ে, শ্মশানপুরে মৃত্যুর লাশে ঢাকা দেহ মারিয়ে, ফুল চন্দন মালা দিয়ে রহস্যকে নাড়িয়ে, ঘনীভূত শক্ত ধাঁধার শত জ্বর ছাড়িয়ে, সিগারেটে চুমু দিয়ে গুন্ডারাজকে সরিয়ে, বাপের ভিতর শাসনে খোকা মুতে দেবে ভরিয়ে। মানব রক্ত চুষে খেয়ে মিথ্যে মিথ্যে বিচার চাষ, ন্যায়ের পথে কাটা বিধে উবে যায় দীর্ঘশ্বাস। দিনের শেষে সকল সত্য মাথা তুলে দাঁড়াবে, জন্তুদেরই বিদায় করে প্রিয়জনকে হারাবে। নিজ স্বার্থ চরিতার্থ করতে গিয়ে বাধা পায়, সুভাষের মাটিতে অন্যায় কি শোভা পায়? কিরে বল না, সংগ্রাম কি শোভা পায়? আধারিতে কাঁপছে শহর কাজে শত মৃত্যরা, ল্যাংটো রাজের চোখে জলে হাসছে কত পাপীরা। ফর্মুলার জটিলতায় দিবা স্বপ্ন খোঁজাবে, প্রতিশোধের আগুনে মৃত জাল সাজাবে। তো যা যায় না স্বভাবে, তোকে বিদায় দেবে নবাবে, তোর শত প্রশ্নের জবাবে, তোকে বিদায় দেবে নবাবে। তার বাক্যদানে জ্বলবে কত অগ্নিবাণ, রহস্যের গতিবিধি করে যাবি অনুমান। কফিন বন্দি সজীব আমার পাং শুটে জয়গান, রজনীর কলুষতায় শতাব্দীর অবসান। That's it, মামা। সবার প্রথম পুলিশকে খবর কে দিয়েছিল? স্যার আমি। আপনার নাম? সৌভিক ব্যানার্জি। তা আপনি কোথায় থাকেন? স্যার এই পাশের ব্লকে। তা ভিকটিমের নাম? বিদীপ্তা। বিদীপ্তা মজুমদার। আপনি ঠিক কখন বডিটাকে নোটিস করেছিলেন? ওই 6টা 6:30, যখন আমি মর্নিং ওয়াকে যাচ্ছি তখনই দেখি। আপনি কি কোনো চিৎকার শুনেছিলেন? কই না তো।
আপনার পরিচয়? আমি আয়ুষ্মান, আদিত্যর বন্ধু। আপনি একাই? না, পুলক না, হি ইজ অন আ ওয়ে। উনি কি কোনো দুশ্চিন্তা বা ট্রমায় ছিলেন? কই না তো। ওকে, আপনার কন্ট্যাক্ট ডিটেলসটা আমাদের কাছে দিয়ে যান, পরে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হতে পারে। রয়, ইয়েস স্যার। বডিটাকে পোস্টমর্টমের জন্য পাঠানোর ব্যবস্থা করো। ঘোষ, চলো যাওয়া যাক। হ্যাঁ স্যার, চলুন। স্যার, একটা কথা ছিল। হ্যাঁ বলো। স্যার স্যার ফরেন্সিক রিপোর্ট চলে এসেছে। বিদীপ্তা দেবী সুসাইড করেনি, তার রক্তে ক্লোরোফর্ম পাওয়া গেছে। হোয়াট? মার্ডার। ঘোষ, হ্যাভ আ নিউ জার্নি। ইয়েস স্যার। তুই যেখান দিয়ে ভাবনা শুরু করিস সেখানে আমার ভাবনা শেষ হয়। এই ডায়লগটা ফিল্মি হলো, এটাই সত্যি। অফিসার, নিন এটাকে। দাদা, হ্যাঁ, এটা তো ঘরের টেবিলে ফেলে এসেছিলে। ও বাহ, চোর ছিল তো, তাই হয়তো খেয়াল করিনি। এমনি ভয় দেখাচ্ছিলাম। কে বলতে পারে কালকে থেকে এটাতে মন দিতে হবে। বল, মার্ডার কেস টেস যদি হাতে পড়ে তাহলে আর নকল বন্ধুকে ভয় পাবে না। যাই হোক, শোন, বলছি যে আমাদের তো হাতে এখন কোনো কাজ নেই, তাই এক সেকেন্ড দাঁড়া, ধরলাম। হ্যাঁ, হ্যালো, শুভাশিস রায়চৌধুরী, গোয়েন্দা লালবাজার। হ্যাঁ, কেস একটা। ওকে, ঠিক আছে, আমরা পৌঁছে যাব। রাখলাম। কেসটা কি? দেখা যাক, আপাতত বাড়ি চল।
এখানে কাছের মানুষ বলতে দুটো বন্ধু, খুবই ক্লোজ ফ্রেন্ড, প্রায় কলেজ থেকেই। এরপর আর কোনো ইনফরমেশন আমাদের কাছে নেই। আচ্ছা, তুই ওদের ফোন নাম্বার আর অ্যাড্রেসগুলো নিয়েছিস তো? হ্যাঁ, ওগুলো আমি বক্সিবাবুর কাছ থেকে কালেক্ট করে নিয়েছি। বাস, তাহলেই ঠিক আছে। আচ্ছা, তোর ভাইয়ের সুইসাইডের কেসটা তো ওপেন অ্যান্ড শাট কেস, কিন্তু এই কেসটা বেশ অন্যরকম। দাদা, গাড়ির তেলের খরচাটা মনে হয় বেঁচে গেল, বুঝলে? তাই বুঝি? ওইদিকে তাকাও, ওই দেখো আয়ুষ্মান আর সুলগ্ন। বাহ, তাহলে আর দেরি কি ভাইয়া, শুভস্য শীঘ্রম। যা চাপ চলছে আর নেওয়া যাচ্ছে না। চল না 2-4 দিন কোথাও থেকে ঘুরে আসি। দীঘা না মন্দারমণি? হোয়াট? সমুদ্রের সুন্দর সুন্দর রিসোর্ট, ফুরফুরে আবহাওয়া, আর কি চাই? ওর তো অনেক চেনাশোনা আছে ওখানে, কি তাই না? হ্যাঁ, একদম একদম। কন্ট্যাক্ট করতে পারেন। কে বলুন তো আপনি মশাই? গুড কোশ্চেন, এক সেকেন্ড। নমস্কার, সুভাষিস রায়চৌধুরী, গোয়েন্দালাল বাজার। আপনি ডিটেকটিভ সুভাষিস রায়চৌধুরী? মিস সুলগ্না, am I রাইট? ইয়েস। কিন্তু এখানে ডিটেকটিভ কেন? ডিটেকটিভ তো আসারই ছিল মশাই, কারণ বিদীপ্তা দেবীর মৃত্যুটা আর 5টা সহজ মৃত্যুর মতো নয়। ও, ফর ইয়োর কাইন্ড ইনফরমেশন, ওনাকে খুন করা হয়েছে। ইট ওয়াজ আ মার্ডার। মার্ডার? হ্যাঁ, মার্ডার। ওনার শরীরে ক্লোরোফর্ম পাওয়া গেছে, সো ইটস আ সিম্পল মার্ডার। এই মৃত্যুর ব্যাপারে সত্যি আমরা কিচ্ছু জানি না। বেশি আলবাল না বকে না, গল্পটা এবার প্রথম থেকে শুরু করুন। আমরা পুলিশকে সবকিছুই জানিয়েছি। আমরা কত ভালো বন্ধু ছিলাম, কলেজ থেকে আমরা খুব ক্লোজ ফ্রেন্ড। 1 সপ্তাহ আগেও আমার সঙ্গে নাইট ক্লাব জয়েন করে, কাল রাতে ওর সঙ্গে আমার কথা হয়। ইনফ্যাক্ট সোহমের সঙ্গেও। এই দাঁড়ান দাঁড়ান, এই সোহম, এটা আবার কোন অবতার? সোহম, সোহম চক্রবর্তী, বিদীপ্তার বয়ফ্রেন্ড। তাছাড়া আমাদেরও খুব ভালো বন্ধু। কোথায় পাবো তাকে? ওর বাড়িতে। সেটা তো আমিও জানি, অ্যাড্রেসটা বলুন। 22/2 পালিগঞ্জ সার্কুলার রোড। হি ইজ টোটালি ডিস্টার্ব। আমাদের ফোনও পিক আপ করছে না। ওকে, চল তাহলে যাওয়া যাক, আসছি আমরা। আর হ্যাঁ, ওইসব লাগেজ টাগেজগুলো না আলমারির উপরেই তুলে রাখবেন। কয়েকদিন আমাদের সাথে কোঅপারেট করতে হতে পারে। বাই। তা কি বুঝলি অভি? আমার কাছে কিছুই ক্লিয়ার না। তুমি কিছু বুঝলে? কি বুঝলে? বুঝলাম, যেইখানে দেখিবে ছাই, উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। আগে আগে দেখো হোতা হ্যাঁ क्या। চল কোথাও দিয়ে একটা ঘুরে আসি। কোথা দিয়ে? আচ্ছা দাঁড়া, ঘুরে আসার আগে পক্ষীবাবুকে একটা ফোন করতো। ওকে।
আমি বন ফুল গো, আমি বন ফুল গো, ছন্দে ছন্দে দুলিয়া নন্দে, ছন্দে ছন্দে দুলিয়া নন্দে, আমি ধুসালা আমি মন ফুল গো, আমি বন কে আপনি মিস্টার সোহম? বনফুল। বিদীপ্তা দেবীর মৃত্যুর ব্যাপারে আপনার সঙ্গে কিছু কথা ছিল। ভিতরে যাই, তারপর বোঝাচ্ছি আপনি বনফুল নাকি গেঁদা ফুল। চল বক্সি, ভিতরে ঢোক। দেখুন বক্সি বাবু, আমি মৃত্যুর ব্যাপারে কিছু জানি না। ওয়েট, বক্সিবাবু নই, স্যার। আমি আপনার পাড়ায় কোনো মুদির দোকান চালাই না। আর আপনি কি জানেন কি জানেন না সেটা তো আমরা এখন শুনবো। আরে কুল বক্সি, কুল। তা বলছি সোহম বাবু, আপনি বিদীপ্তার ব্যাপারে কি কি জানেন বলুন তো? আমি কে সেটা নাই বা জানলেন, আপাতত আপনাকে যেটা জিজ্ঞাসা করা হচ্ছে সেটার উত্তর দিন। আমি আর বিদীপ্তা কলেজ টাইম থেকেই দুজনে রিলেশনে ছিলাম, খুব ভালো ছিল ও। এই 2 মাস আগেও আমাদের রেজিস্ট্রি হয়েছিল। কি বলছেন মশাই, রেজিস্ট্রি? এই তো 2 দিন আগে আপনাকে দেখলাম সেন্ট্রাল পার্কের পাশ দিয়ে একটা মহিলার সাথে হাত ধরে হেঁটে বেড়াতে। কি রে অভি, তুইও তো আমার সাথে ছিলিস, বলো না কে? দেখলাম তো, একটা মহিলার হাত ধরে আপনি যাচ্ছিলেন। কি ভয় পেয়ে গেলেন? আরে মজা করছিলাম মশাই। আপনার এমন হেয়ালি মজা শোনার আমার পরিস্থিতি নেই। লিভ মি অ্যালোন। কাউকে তো ছেড়ে দিতে আমরা আসি না সোহম বাবু। আপনাকে যখন ধরেছি ঠিক আপনার ঠিকুজি গোষ্ঠীরা বিচার করে যাবে। অভি, বক্সি, চল। ও আচ্ছা মিস্টার সোহম বাবু, আপনি ডিটেকটিভ সুভাষিস রায়চৌধুরীর নাম শুনেছেন? না, কেন বলুন তো? না মানে আমিও ঠিক মানুষটাকে চিনি না, তবে এটা জানি যে যার পিছনে একবার লাগে তার অবস্থা শোচনীয় করে তোলে। যাই হোক, চললাম। অ্যাকশন। কে স্যার? যত কে?
কেউই তো নেই। হ্যাঁ বল। হ্যালো দাদা, বলছি একটা ব্যাড নিউজ আছে। আয়ুষ্মান সুইসাইড করেছে। কি করে? আরে কি করে আমি ঠিক জানি না, কিন্তু এইটা জানলাম যে একটা ও সুইসাইড নোট রেখে গেছিল টেবিলে। তুই শিওর? আরে দাদা 100%। খবরটা কোথা থেকে পেলি? এই কিছুক্ষণ আগে বক্সিবাবু আমাকে ফোন করেছিল। ঠিক আছে, তা তুমি কিছু একটা করো। তুই রাখ, আমি কালকে সকালে দেখছি। আচ্ছা ওকে দাদা। কি হচ্ছে বলতো শুভ? একটা ইনভেস্টিগেশনের সঙ্গে একটা মার্ডার। এ তো পুরো গরম লুচির সঙ্গে কষা খাসির মাংস। জাস্ট ফ্ললেস। ফ্ললেস অ্যান্ড ক্লুলেস। কিন্তু বড্ড ইন্টারেস্টিং, তাই না? ইন্টারেস্টিং না বাল। ধর সালা, তুই কি বলছিস তুই নিজে জানিস? যাকে খুনি ভাবছিলাম দেখলাম সেই এখন খুন হয়ে গেছে। কিন্তু প্রশ্নটা হলো, খুন করলোটাকে? ঠিক, এই একটা প্রশ্নই আমাকে খুব দ্বন্দ্বে ফেলছে। আচ্ছা, তুই কি এখানে বসেই থাকবি? বক্সি একা আর কত করবে? তফসিগিরি যদি করতে হয় তাহলে যাও না, ইনভেস্টিগেশন এরিয়ায় গিয়ে কিছু খবর নিয়ে আসো। আচ্ছা আচ্ছা, আমি বসে থাকি। ওকে, আজ বিকেলের মধ্যেই তোমার জন্য কোনো না কোনো একটা খবর নিয়ে আসবো। আমি তবে ডিরেক্ট চলে আসবো এখানে। চলো বাই। আজ তবে চললাম, তুই ভাব তুই কি করবি। বাই। দাদা আসবো? হ্যাঁ, হাই। কোনো খবর? খবর তো একটা নিয়ে এসেছি, কিন্তু আগে বলো কি দেবে। ফালতু না বকে তাড়াতাড়ি বল আসল কথাটা কি। ও ওয়েট, ওদিকে ঢাকের শব্দ শুনতে পাচ্ছ? পুজোটা শেষ হতে চলল, বুঝলে?
আজ ওদের কলেজে গেছিলাম আমি। এখনো ওদের প্রত্যেকের বেশ নাম ডাক। ওই প্রত্যেকের মুখেই প্রায় বিদীপ্তা আর সৌম্যের ব্যাপারে অনেক কিছুই শুনলাম, কিন্তু এরপরেও জানতে পারলাম যে সুলগ্না আর এই সৌম্যের সাথে এই 7-8 মাস যাবৎ কিছু একটা চলছে। মানে বিদীপ্তার পরেও সুলগ্নাকে সোহম অ্যাকসেপ্ট করেছে। কিন্তু এখানেই শেষ নয়। এবার আমি তোমায় যা বলতে চলেছি আমি নিশ্চিত সেটা তোমার ভাবনার ঘূর্ণন ঘটাবেই ঘটাবে। বেশি হেয়ালি করিস না তো, যা হয়েছে তাড়াতাড়ি বল। আরে ব্যোমকেশ, ধৈর্য হারালে হবে কি করে? আয়ুষ্মান, এই আয়ুষ্মানও আবার সুলগ্নাকে পছন্দ করে। মানে এক ফুল दो माली, माली के पीछे और एक फूल। মানে ব্যাপারটা কি বলতো, এইটা অনুমান করাই যেতে পারে যে আয়ুষ্মান প্রথমে বিদীপ্তাকে খুন করে, দেন সোহম, মানে ওর উপর যেন কোনো সন্দেহ তিন না আসে, আর এভাবে ওর পথটাও ক্লিয়ার হতেই পারে। দারুণ অভি, দারুণ! তুই তো আমার 16 আনার বাদশা রে। কিন্তু আমি কিন্তু এখনো অন্ধকারে। কিছুক্ষণ অন্ধকারে থাকো, আলোর উৎস ঠিক দেখতে পাবে। মানে অন্ধকারের উৎস হইতে উচ্চারিত আলো। ভালো। অভি, আজ রাতে আমরা বাইরে থেকেই ডিনারটা সারবো, আর তার আগে একবার আয়ুষ্মানের বাড়িতে যেতে হবে, ঠিক আছে? कुछ तो गड़बड़ है मेरी जान, कुछ तो गड़बड़ है। নমস্কার গোয়েন্দাবাবু, আমি আয়ুষ্মান, আয়ুষ্মান রায়। মহালয়ার সকালে বিদীপ্তাকে প্রথমে ক্লোরোফর্ম দিয়ে অজ্ঞান করি, তারপর ওকে ছাদ থেকে ফেলে দিই। আর সোহমকেও আমি খুন করি। দিন দিন সুলগ্নার ভালোবাসা সোহমের প্রতি বেড়েই চলেছিল। ও আমার ভালোবাসার মূল্য বোঝেনি। আমি তো আর নিজের ভালোবাসাকে অন্যের কাছে বিকিয়ে দিতে পারি না, কিন্তু যেভাবে তদন্তের দিক এগোচ্ছে আমি এইটুকু নিশ্চিত ছিলাম কোনো না কোনো একদিন আমি পুলিশের হাতে ধরা পড়বই। তাই এই মানসিক চাপ আর সহ্য করতে না পেরে আমি নিজেকে খুন করতে বাধ্য হলাম। अब क्या होगा तेरा गोविंदा बाबू?
বডিকে তো নিচে নিয়ে চলেই গেছে। ঘোষ, হ্যাঁ স্যার। অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করো। ওকে স্যার। অভিমন্যু, হুম। সব শেষ, শুধু একটা আফসোস রয়ে গেল, বেটাকে জল জ্যান্ত ধরতে পারলাম না। যাই হোক, আজ নবমী না? হুম। স্যার একটা কথা বলবো? বলো। স্যার কাল তো দশমী, তা একদিন ছুটি পাওয়া যাবে কি? কেন, গার্লফ্রেন্ডকে নিয়ে বেরোবে নাকি? হ্যাঁ স্যার, ওই আর কি। আচ্ছা, এখন তো তোমাদেরই সময়। দাদা, কেস তো সলভ। তা বক্সিবাবু, আপনার তো প্রমোশন নিশ্চিত। তা যা বলেছো ভাইয়া। শুভ, অভি, গাড়ি চলে এসছে, চ। হ্যাঁ, আপনি যান, আমি আর দাদা আসছি। দাদা, আরে ও দাদা, হ্যাঁ কিছু বলবি? কিছু ভাবছো? কি ভাবছো? দই বড়া। কি? না, ওই গলির মোড়ে দেখলাম, ওখানেই বসেছে। যা তো দূরে আসো নিয়ে আয় তো। আসো আসো। দাদা, দাদা, হ্যাঁ অভি, কিছু বলবি? বলছি, এখনো কি ভাবছো তুমি? না, ভাবছি আয়ুষ্মান যখন সব জানিয়েই গেল, তখনও সুইসাইড কেন করলো? যদিও বা সব জানালো, তাহলে এত দেরিতে কেন? অভি, রহস্যের মগডালে এখনো আমরা পৌঁছাতে পারিনি। তো ছাড়ো তো সব। ছাড়বো? ছাড়লাম তবে। তা তুই এখন চললি কোথায়? তা একটু চললাম ওই সাউথের দিকে, বুঝলে। ঠাকুর দেখা হয়নি বলতে গেলে, আজ দশমী তো, তা আজ একটু বেরিয়ে আসি, বুঝলে। যা, ঘোর। চলো, বাই বাই। সাবধানে যাস। বিদীপ্তা, সোহম, আয়ুষ্মান, সুলগ্না, সুলগ্না, রাইট, সুলগ্না। ওহো, বক্সি 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 বক্সি। হ্যালো। হ্যাঁ হ্যালো বক্সি, আরে ফোনটা তোর এত দেরি কেন করছিলিস? আরে একটা শোন, কাজে তুই ছিলাম। ইমিডিয়েটলি বল। পুরো টিম নিয়ে সুলগ্না বাড়িতে যা। আমার মনে হচ্ছে এই দিলটে খুনের সাথে ওর আচ্ছা। যথেষ্ট সম্পর্ক আছে। আর হ্যাঁ, অ্যাজ সুন অ্যাজ পসিবল তুই এটা আমাকে জানা। ওকে, রাখলাম। দাঁড়া দাঁড়া দাঁড়া, রাখিস না। তুই এটাও চেক কর যে এই চারজনের নাম
এর আগে কখনো পুলিশের খাতায় উঠেছে কিনা? বেশ, খুব তাড়াতাড়ি আমাকে এটা জানাস। ওকে, ঠিক আছে। রাখলাম। চিরসখা হে ছেড়ো না মোরে, ছেড়ো না সংসার গহনে নির্ভয় নির্ভর। নিঃসলগ্না, অবাক হচ্ছ নিশ্চয়ই কেন তোমাকে এখানে ধরে নিয়ে আসলাম? ইয়েস, অবাক তো হওয়ারই কথা। আচ্ছা, তোমরা যাদবপুর ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিলে না? তুমি, সোহম, বিদীপ্তা, আয়ুষ্মান, পুরো কলেজ কাঁপিয়ে বেড়াতে। জুনিয়রদের কাছে এখনো তোমাদের বেশ নাম ডাক। সালটা তখন 2008। তোমরা তখন থার্ড ইয়ার, সিনিয়র। জুনিয়রদের ওপর টর্চার রিগিং করে চলেছ। আস্তে আস্তে কোনোভাবে কলেজের রুটিনে রিগিংয়ের পিরিয়ডটাও যেন তোমাদের খাতায় অ্যাড হয়ে গেছে। এমন সময় তোমাদের কলেজে ভর্তি নিল একটা ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। ফার্স্ট ইয়ার, সাইকোলজি ডিপার্টমেন্ট। নাম সুন্দরী, কোথায় যাচ্ছিস? দাঁড়া। নাম কি তোর? আমাকে বলছো? কেন বাবু, তোমার পেছনে অন্য কেউ আছে নাকি? কই না তো। তো চুপচাপ নিজের নামটা বলে ফেলো তো সোনা। অনির্বাণ, অনির্বাণ মুখার্জি। ডিপার্টমেন্ট? সাইকোলজি ডিপার্টমেন্ট, ফার্স্ট ইয়ার। ও, ফ্রেশার্স। বাহ, তাহলে তো তোমাকে একটা টাস্ক দিতে হয় শোনা। বল বল, তোরাই বল। ওই যে মেয়েটাকে দেখতে পাচ্ছিস, যা গেটুক করে একটা আই লাভ ইউ বলে চলে আয় যা। সরি, এই অন্যায় কাজটা আমি করতে পারবো না। আমি এই কাজটা করতে পারবো না। কি বললি? করতে পারবো না। করতে পারবি না মানে এটা কি? কি বলতে চাস তুই? সিনিয়রদের উপর কথা বলা শুরু হয়ে গেছে আজকাল। আরে কুল ভাই কুল, একটা ভালো ছেলে কলেজে পড়াশোনা করতে এসছে আর তোরা সবাই মিলে এমন করছিস। শেম অন ইউ গাইস, শেম অন ইউ। তা অনির্বাণ ভাইয়া, আমি বলছি এদের কারোর কথা শোনার তোমার দরকার নেই। তুমি খালি আমার একটা ছোট্ট কথা শোনো। ক্যান্টিন থেকে আমার জন্য একটা সিগারেট নিয়ে আসবে প্লিজ, প্লিজ, প্লিজ। ওকে। বলছে পাঙ্গা নিচ্ছে আমাদের সাথে। রোজ রোজ মুড়ি করে খাবো সামনের থেকে। মালে জানে না তো আমরা কি পুরো চাপকি পিসিং করে দেবো। আরে বলতেই ভুলে গেলাম, আমার জন্য একটা নিয়ে আসো, যাও তাড়াতাড়ি যাও। মালটার মুখটা থেকে দিস বলে শোরে পাচার মতো। মুখটা খুব শুকিয়ে গেছে। চল নিয়ে আয়, নিয়ে আয়। আরেকবার পাঠাবো। হ্যাঁ, আরেকটা লাগবে।
যাও নিয়ে আসো। ভাই ভালো মাল দিয়েছি, মুরগি করা যাবে। এমন এমন মাল রোজ রোজ নিতে হয় ভাই। One more please. বাবু, আমাকে ভালো লাগছে না, আমার জন্য আরেকটা। আরেকটা হবে নাকি বাবু? পারবে আনতে আরেকটা? প্লিজ ছেড়ে দিন আমাকে এবার। সালা, দেখলি তো বাবু, আমাদের সঙ্গে পাঙ্গা নিলে কি হয়। এবার থেকে মনে রাখবি। চল। Hi, young man. সরি। Hey Junior, come on join us. আরে সকালের কথাটা এখনো মাথায় রেখে দিয়েছিস? আরে র্যাগিংটা সিনিয়রদের জন্মগত অধিকার। চিল মার না ভাই। সরি, আমি মদ খাই না। তোমরা আমার ঘরে এসে এরকম কেন করছো? আমার এসব পছন্দ নয়। প্লিজ লিভ দিস রুম। আজকে আমরা খাচ্ছি, তাই তুমিও খাবে। না। খাবি না মানে? তোকে খেতেই হবে আজকে আমাদের সাথে। চল, খাওয়া সালাগে। এই স্মৃতিগুলো তোর কলেজে থেকে যাবে। চল সবাই। দেখো, তোমাদের থেকে কিন্তু আমি এরকমটা কখনো আশা করিনি। না মানে তোমরা এগুলো কি করেছো? একটা নতুন ছেলে কলেজে পড়তে এসেছে আর তোমরা তো কলেজে এত বছর ধরে আছো।
সেই চিঠির মধ্যে লিখছে যে তোমরা ওকে স্যার র্যাগিং একটা করেছো। নতুন ছেলে, আমরা খালি ওর নামটা জিজ্ঞেস করেছিলাম ব্যাস। এবার ও আপনাকে চিঠিতে কি না থামো। কি বলেছে। কিচ্ছু আমি শুনতে চাই না। তোমাদের একটা সীমা আছে সবকিছু করার, তোমরা সব সীমা অতিক্রম করে গেছো। Sorry, sir. নেক্সট টাইম থেকে যদি Sorry. আর একবার এরকম হয়, আমি কিন্তু তোমাদের বিরুদ্ধে স্টেপ নেবই, এবং সেটা তোমাদের পক্ষে একদমই ভালো হবে না। আমি তোমাদের রাশ টিকেট করে দিতে কিন্তু বাধ্য হব। যাও, তুমি ঘরে যাও। তোমাদের মনে থাকবে যেটা বললাম, তোমাদের মনে থাকবে। এই যে আমি তোমাকে বলছি, যেন মনে থাকে সব কথাটা। ইজ ইট ক্লিয়ার? চলো, আসলাম। খোল চালা, দরজাটা খোল, চালা খোল। নিয়ে মালটাকে। নিচে ফেল মালটাকে। তুই কি ভেবেছিলি প্রিন্সিপালের কাছে চিঠি দিয়ে আমাদেরকে কলেজ থেকে রাশ টিকেট করবি? এত দম তোর? এত বছরে কেউ পারেনি, তুইও পারবি না। তোমরা এটা করতে পারো না। আমরা এখানে পড়াশোনা করতে আসি, তোমাদের র্যাগিং এর শিকার হতে নয়। রেগিংটা সিনিয়রদের জন্মগত অধিকার। আমাদের সাথেও হয়েছে, তোর সাথেও হবে। কিন্তু ও সেটা বুঝবে না। কিন্তু ওকে তো এভাবে ছেড়ে দেওয়া যায় না। হ্যাঁ, ওকে এমন একটা শাস্তি দিতে হবে যাতে গোটা কলেজ আমাদের মনে রাখে। আমাদের সঙ্গে পাঙ্গা নেবার আগে অ্যাটলিস্ট দুবার ভাববে। ওঠ সালা, আজ তোকে তোর অকাত দেখাচ্ছি। প্লিজ এরকম তোমরা করো না, প্লিজ ছেড়ে দাও। অকাত দেখতে চাস না? অকাত দেখবি? অকাত অকাত দেখবি? আমাকে ক্যামেরা ছেড়ে অন দিন। কর। এই দেখ অকাত, না না, দেখ। প্লিজ এরকম করবে না, আমি আর কলেজে পড়তে পারবো না। প্লিজ প্লিজ প্লিজ। আজ পুরো ক্যাম্পাস দেখবে তোর কি হাল আমি করতে পারি। এবার বুঝলি তো আমাদের পেছনে লাগলে কি হাল হয়? এবার এই ভিডিওটা সারা কলেজে ঘুরে বেড়াবে। अब क्या होगा तेरा अनिर्बाण बाबू? এরপর হলো পোস্টমর্টম। রিপোর্টে আসলো মত্ত অবস্থায় ছাদ থেকে পড়ে গেছে অনির্বাণ। সবাই জানলো অনির্বাণ সুইসাইড করেছে। এটা একটা সিম্পল সুইসাইড। কিন্তু আমি জানতাম সত্যিটা। ও তো সুইসাইড করেনি, ওকে মার্ডার করা হয়েছে। ওকে তোমরা মার্ডার করেছো।
ইয়েস ইয়েস, তোমরা ওর খুনি, তোমরা ওর মার্ডার করেছো, তোমরা ওকে মেন্টালি মার্ডার করেছো। মিস সুলগ্না, পাপের শাস্তি তো পেতেই হবে। ও, তোমাকে একটা কথা জানিয়ে রাখি, বিদীপ্তা, সোহম, আয়ুষ্মান, এদের প্রত্যেকের মৃত্যুর পেছনে একজনই আছে। ইয়েস, আমি। মহালয়ের ভোরে বিদীপ্তাকে প্রথমে ক্লোরোফর্ম দিয়ে অজ্ঞান করি, তারপর ছাদ থেকে ঠেলে ফেলে দিই। সোহমকেও আমি খুন করেছি। আর আয়ুষ্মান, ওর মাথার মধ্যে যে বন্দুকের গুলিটা, সেটা আমারই বন্দুকের। আর সুইসাইড নোটটাও আমারই হাতের কাজ। খুব কষ্ট হচ্ছে, ওয়েট। আপনি আপনি এগুলো কেন করছেন? আর আমাকে বা কেন এগুলো বলছেন? নমস্কার গোয়েন্দা বাবু, আমি সুলগ্না নই। আমি সেই ব্যক্তি যে বিদীপ্তা, সোহম, আয়ুষ্মানকে খুন করেছি এবং সুলগ্নাকে কিডন্যাপ করেছি। নিচে বাড়ির ঠিকানাটা রইল। ঠিকানাটি হলো উমার আসল রূপ, শহরের প্রতিরূপ, প্রতিমা গড়ার স্থান, সুলগ্নার কবরস্থান। What the hell, man? Shit. সুলগ্না বিপদে আছে। কি করি? উমার আসল রূপ মানে উমার আসল রূপ, রাইট। উমার আসল রূপ দুর্গা। শহরের প্রতিরূপ। নগর। শহরের প্রতিরূপ নগর, রাইট। তারপর প্রতিমা গড়ার স্থান। কুমোরটুলি অ্যাপার্টমেন্ট, রাইট। প্রতিমা গড়ার স্থান কুমোরটুলি। তার মানে দাঁড়ালো দুর্গানগরের কুমারটুলি অ্যাপার্টমেন্ট। আমি চিনি এটা, কিন্তু কে এই মেসেজটা পাঠাবে? আর কি ছিল? উক্ত স্থানে ডিরেক্ট পৌঁছে যাবেন। খুব চেনা। আমি তবে ডিরেক্ট চলে আসবো ভাই। আমি তবে ডিরেক্ট চলে আসবো এখানে, চলো ভাই। হ্যাঁ বক্সি, বল। হ্যালো শুভ, আমি সুলগ্নার খবরটা নিয়েছিলাম, বাট শি ইজ মিসিং। আমি জানতাম। আর ওদের কেসটা? আর হ্যাঁ, ওই 4 জনের খবরটাও আমি নিয়েছিলাম। ওদের নাম পুলিশের খাতায় একবার এসেছিল অনির্বাণ মুখার্জির র্যাগিং এর ব্যাপারে, বাট ওরা জামিন পেয়ে যায়। অনির্বাণ মুখার্জি? হ্যালো। আচ্ছা, তোর ভাইয়ের
সুইসাইডের কেসটা তো ওপেন অ্যান্ড শাট কেস। হ্যালো অনির্বাণ হ্যালো শুভ, মুখার্জি। হ্যালো শুনতে পাচ্ছিস শুভ? হ্যালো হ্যালো অভির। হ্যালো হ্যালো। হ্যাঁ হ্যালো, হ্যাঁ শোন, অনির্বাণ মুখার্জি হচ্ছে অভির ভাই। আর ঠিক আছে শোন, তুই দুর্গানগর কুমারটুলি অ্যাপার্টমেন্টের কাছে পুরো ফোর্স নিয়ে এক্ষুনি পৌঁছা। আমি এক্ষুনি যাচ্ছি, কিন্তু আমি না বলা পর্যন্ত কোনো গুলি চালাবি না। হ্যাঁ এক্ষুনি যাচ্ছি আমি। আর শোন না, আমার আসতে একটু দেরি হবে, প্লিজ একটু হ্যান্ডেল করে নে প্লিজ। রাখলাম। ইয়েস, আমি এগুলো কেন করছি? আমি এগুলো করছি কারণ আমি মিস্টার অভিমন্যু মুখার্জি, দ্য অ্যাসিস্ট্যান্ট অফ দ্য ডিটেকটিভ শুভাশিস রায়চৌধুরী, আর আমি অনির্বাণের দাদা। ভাবছো তো আমি তোমাকে এসব কথা কেন বলছি? ভাবারই তো কথা। আচ্ছা আচ্ছা, ওইদিকে ঢাকের শব্দ শুনতে পাচ্ছ? আজ দশমী, আজ অসুর বোধনের পালা। ইয়ে, আজকে অসুর বোধনের পালা। আজকে যে বাস্তবের অসুর বোধনের পালা, মানে মানে তোমারও বোধন হবে, মানে তোমারও বোধন হবে। মনে পড়ে তোমাদের জন্য অনির্বাণকে কিভাবে চলে যেতে হয়েছিল? তোমাদের জন্যই, শুধুমাত্র তোমাদের জন্যই আমার পৃথিবীটা ধ্বংস হয়ে গেছিল। অনির্বাণের মৃত্যুর শোকটা আমার মা নিতে পারেনি। তখন মাও চলে গেল। যাই হোক, আজকে যে তোমাকেও মরতে হবে। তোমার 3টে ডিয়ারেস্ট ফ্রেন্ড যেভাবে মৃত্যুবরণ করেছিল, ঠিক তোমাকেও সেইভাবে মৃত্যুবরণ করতে হবে। ইয়ে, তোমাকেও সেইভাবে মৃত্যুবরণ করতে হবে। হারাধনের 4টি ছেলে, রইল বাকি 1। না, 0 মানে আজকে তোমারও মৃত্যু। সাব্বাস সাব্বাস, মজা। সত্যিটা কি বলো তো? যেটা তোমাদের কাছে মজা, সেটা কখন যে কোনো একটা পরিবারে অভিশাপ হয়ে উঠবে তোমরা বুঝতে পারো না। এই তোমাদের জন্য কত পরিবারের শেষ আশাটুকু নষ্ট হয়ে যায়, কত মায়ের কোল শূন্য হয়ে যায়, কত সম্পর্ক নষ্ট হয়ে যায়। কিন্তু তোমাদের কি? তোমরা তো একটা খেলায় মেতে আছো। ইটস জাস্ট আ গেম, ইটস জাস্ট আ গেম। যাই হোক, তোমারও মৃত্যু সময় হয়ে এলো। ইটস দ্য টাইম টু টেক দ্য রিভেঞ্জ। তোমাদের মৃত্যুতেই অনির্বাণের আত্মা শান্তি পাবে।
The time is over. প্লিজ স্যার আমাকে ছেড়ে দিন প্লিজ স্যার আমি কথা দিচ্ছি আমার করবো না প্লিজ স্যার স্যার প্লিজ স্যার Goodbye. স্যার প্লিজ প্লিজ স্যার আমি কথা দিচ্ছি আমার করবো না স্যার প্লিজ স্যার আমাকে ছেড়ে দিন প্লিজ স্যার আমি কথা দিচ্ছি আমার করবো আমি আর কথা দিচ্ছি আমার করবো না স্যার প্লিজ অভি, ইউ আর আন্ডার অ্যারেস্ট। বন্দুকটা নামিয়ে দাও, নামিয়ে দাও। ওয়েলকাম মিস্টার ঘোষ। ওয়েলকাম শুভদা, আসো। তোমাদেরই তো অপেক্ষায় ছিলাম আমি। অভি, তুই তুই এত কিছু করার আগে একবার আমাকে বলতে পারতিস, আমি তোকে সাহায্য করতাম। কিন্তু তুমি এমনটা করলে কেন অভি? আরে চুপ ঘোষ, এখনো কে গেল বলো না। আমি জানি ও কেন সবটা করেছিল, কিন্তু কিন্তু তুই আইনের উপর একটু ভরসা রাখলি না। আরে আমরা তো ছিলাম, একটু তো বিশ্বাস করিস আমাকে। তাহলে কেন? আইন আইন মাই ফুট। যে আইন আমাকে 10-12 বছরে কিছু দিতে পারলো না, সে আইনের উপর আমার ভরসা। ভোগাস। তোমার কাছে এখনো সময় আছে, সারেন্ডার করে দাও। আরে ম্যান, লিভ দিস ম্যাটার প্লিজ। অভি দেখ, তুই এদের কারোর কথা শুনিস না, তুই চলে আয়। বন্দুকটা রেখে তুই আমাদের কাছে চলে আয়। আমি তোকে কথা দিচ্ছি, এই এদের মধ্যে কেউ তোকে ছুতে পারবে না। তুই তো আমাকে বিশ্বাস করিস না? হ্যাঁ, আমি তোকে সাজা পেতে দেবো না। তোকে কেউ তোকে জেলে নিয়ে যেতে পারবে না। তুই চলে আয় অভি, প্লিজ তুই চলে আয়। এই তো গুড অভি, গুড। এই তোমরা বন্দুক নামাও। ধরো, আমারটা ধরো। কেউ যাবে না, তোমাদের মধ্যে কেউ ওর কাছে যাবে না। আমি যাচ্ছি। দাঁড়াও। আচ্ছা, অসুর বোধনের পর তো মা দুর্গাও বিসর্জন যায়, তাই না? বিসর্জন মানে কি বলতে চাইছিস তুই? অভি তুই কিন্তু কিচ্ছু করবি না। অভি আমার দিবি, তুই কিছু করবি না। আজ আমিও যে অসুর বোধন করেছি, তাই আমাকেও যে মৃত্যুবরণ করতে হবে, এটাই স্বাভাবিক। अब क्या होगा घोष बाबू? স্যার চলে আসুন তুই এটা করিস না প্লিজ। প্লিজ তুই করিস না। তোমরা ছাড়ো আমাকে, ছাড়ো। কালের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও, তারি রথ নিত্য উধাও, জাগাইছে অন্তরিক্ষে হৃদয় স্পন্দন, চক্রস্পৃষ্টে থাকা বক্ষ ফাটা তারার ক্রন্দন। অভি প্লিজ না, অভি প্লিজ তুই করিস না। অভি, আরে তুই আমাকে বিশ্বাস করিস না। দূর পাগল হয়ে গেছিস তুই, পাগল। তুই পাগল। অভি প্লিজ অভি করিস না। অভি আমি তোকে নিজের ভাইয়ের মতো মানি। অভি, ওগো বন্ধু, সেই ধাবমান কাল জড়ায় ধরিল মোরে, ফেলি তার জাল। অভি আমি তোকে নিজের ভাইয়ের মতো মানি। অভি প্লিজ, অভি তুই চলে গেলে আমার কিছু হবে না। অভি আমি তোকে বাঁচাবো। অভি প্লিজ একটু। তুলে নিল দ্রুত রথে
দুঃসাহসী ভ্রমণের পথে তোমা হতে বহু দূরে মনে হয় অজস্র মৃত্যুরে পার হয়ে আসিলাম এই নবপ্রভাতের শিখর চূড়ায়। ঝড়ের চঞ্চল বেগ হাওয়ায় উড়ায় আমার পুরনো নাম। তুই তো পাগল, তোর তো মানসিক ভারসাম্য নেই। আরে তুই পাগল হয়ে গেছিস। ছাড় না, তুই করিস না, প্লিজ করিস না। ফিরিবার পথ নাই, দূর হতে দেখো চাহি, পারিবে না চিনিতে আমায়। আরে তুই পাগল হয়ে গেছিস। হে বন্ধু, বিদায়। স্যার চলুন স্যার বডিটাকে নিয়ে যেতে হবে, এক্ষুনি নিয়ে যেতে হবে স্যার চলুন স্যার চলুন। অভি কোথায় গেলি অভি? কেন করলি? আমি তোকে নিজের ভাইয়ের মতো দেখতাম, চলে গেলি কেন করলি? অভি হৃদয়ের কুল কুল দুকুল ভেসে যায়, হায় সজনী উথলে নয়ন বারে। হৃদয়ের কুল কুল দুকুল ভেসে যায়, হায় সজনী উথলে নয়ন বারে। এটা কি? কিছু আর চিনিতে না পারি, উথলে নয়ন বারে। হৃদয়ের কুল কুল ও মাই গড! হায় সজনী উথলে নয়ন। শুভ, আমরা সবাই আছি শুভ তোর সাথে। এটা নিচে পেলাম। পরাণে পড়ে আছে টান, ভরানো দিতে আসে বান। পরাণে পড়ে আছে টান, ভরানো দিতে আসে বান। আজকে কি ঘোর তুফান সজনী গো, বাঁধোয়ার বাঁধিতে নারে। হৃদয়ের কুল কুল দুকুল ভেসে যায়, হায় সজনী উথলে নয়ন বারে।
হৃদয়ের ভেতর